আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব আলিফ মাদ্দার সঠিক ব্যবহার এবং সঠিকভাবে পড়ার পদ্ধতি। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনারা কি অনলাইনে বাড়ি বসে কোরআন শিখতে চান? তাহলে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম সুন্নতি লাইভ একাডেমি। দেরি না করে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা পূর্বের ভিডিওতে শিখেছিলাম, অর্থাৎ পার্ট নাম্বার 8-এ শিখেছিলাম হরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দার বিস্তারিত আলোচনা। এখন আমরা আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় এবং মশকের সাথে কিভাবে আপনি পড়বেন সেটাই এই ভিডিওর মাধ্যমে শেখাবো। আলিফ মাদ্দাকে পড়ার জন্য আমাদের দুটি বিষয়ের খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ খালি ডাইনে জাবার আলিফ মাদ্দা, মানে যখন আলিফ খালি থাকবে, দেখুন আলিফ খালি আছে আর এর ডান দিকে হামজার উপরে জাবার আসে, তখন এটা হয়ে যাবে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে পড়ার পদ্ধতি, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যখন আমরা আলিফ মাদ্দা পড়ব তখন এক আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন হামজা আলিফ জাবার আ, আমরা আ পড়ব না। যেমন হারাকাতে পড়েছিলাম হামজা জাবার আ, এরকম আ পড়ব না, আ বলে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তো চলুন আমরা ইয়া পর্যন্ত আলিফ মাদ্দা প্র্যাকটিস করে নিই। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, রা আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، ظا ألف زبر ظا، عين ألف زبر عا، غين ألف زبر غا، فاء ألف زبر فا، قاف ألف زبر قا، كاف ألف زبر كا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر نا، واو ألف زبر وا، হা আলিফ জাবার হা। এখানে হামজা আলিফ জাবার একটা আ হবে, কিন্তু এখানে আবার হামজা আলিফ জাবার আ চলে আসছে। ইয়া আলিফ জাবার ইয়া। এবারে আমরা কয়েকটি অক্ষর মিলিয়ে আলিফ মাদ্দাকে শব্দ আকারে ব্যবহার করে বুঝে নিই। দেখুন জাদা, এটা জা আলিফ জাবার জা, আলিফ খালি থাকছে, তার ডান দিকে জায়ের উপরে জাবার আসছে, সেজন্য এটা আলিফ মাদ্দা হয়ে গেল। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জা, দাল জাবার দা, দালের উপরে হারাকাত এসছে, জাবার এসছে, সেজন্য আমরা দালটা মোটেও টানবো না। জাদা। ঠিক তেমনি তাবা, তা আলিফ জাবার তা, বা জাবার বা, তাবা। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খফা। জিম আলিফ জাবার জা, হা জাবার হা, জাহা। দাল জাবার দা, জাহাদা। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা। হা পেশ হু, জুনাহু। তাআলা, তা জাবার তা, আইন আলিফ জাবার আ, তা, লাম জাবার লা, তাআলা। এবার আমরা শিখব ইজরা। ইজরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়, কারণ আরবির প্রত্যেকটি কায়দাকে মাথায় বসিয়ে রাখার জন্য ইজরা অনেক বড় ভূমিকা রাখে। তো ইজরা আমরা শিখে নিই। যেরকম ইজরা করব জাহাদা, জিম আলিফ জাবার যা, আলিফ খালি ডাইনে জাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। যা, হা জাবার হা, হায়ের উপরে জাবার, জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। হা জাহা। দাল জাবার দা, দালের উপরে জাবার, জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। দা, জাহাদা। এমন ভাবে আমরা প্রত্যেক শব্দগুলো যদি ইজরা করে নিই তাহলে আমাদের আরো ভালোভাবে মাথায় বসে যাবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম আলিফ মাদ্দা কিভাবে পড়তে হয়, কেমন ভাবে ব্যবহার করতে হয়। এবারে আমরা পরের ভিডিওতে শিখব ইয়া মাদ্দার বর্ণনা। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।